আবার দেখব বীজগণিতীয় সূত্রাবলী। তার মধ্যে আমরা দেখব যে বর্গ নির্ণয় সম্পর্কিত সূত্র। কি সম্পর্কিত সূত্র স্যার? বর্গ নির্ণয় সম্পর্কিত সূত্র। বর্গ নির্ণয়ের ফার্স্ট যে সূত্রটা ছিল আমাদের a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় সূত্রটা ছিল a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা প্রথম সূত্র থেকে যদি 2ab টাকে পক্ষান্তর করে বাম পাশে পাঠিয়ে দেই তাহলে সেটা -2ab হয়ে যাবে এবং ডান পাশে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। সো এটা থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বা সূত্র নিতে পারি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। একইভাবে যদি আমরা দ্বিতীয় সূত্র থেকে -2ab কে পক্ষান্তর করে বাম পাশে পাঠিয়ে দেই এটা +2ab হয়ে যাবে। তাহলে আমাদের সূত্র আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আবার আমরা যদি আমাদের প্রথম এবং দ্বিতীয় সূত্রটাকে দুইটা সমীকরণ ধরে যোগ করে দেই তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার হবে। যোগ করলে +2ab -2ab কাটা যাবে। ফলে আমাদের সূত্র হবে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার স্যার আমরা যদি 2 ইনটু অবস্থায় আছে বাম পাশে যদি ডান পাশে পাঠিয়ে দেই তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর আরো একটি সূত্র পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস স্যার কি করছিলাম আমরা? যোগ করছিলাম। যোগ করলে এখানে কি হবে? প্লাস, তাই না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর কয়টি সূত্র পেলাম? তিনটা। কখন কোন সূত্রটা ব্যবহার করব? যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের সূত্র, মাইনাসের মান দেওয়া থাকে মাইনাসের সূত্র, আর প্লাস মাইনাস দুইটার মান দেওয়া থাকে এই 6 নম্বর সূত্র আমরা ব্যবহার করব। স্যার এরপর আমরা যদি প্রথম দুইটা সূত্রকে দুইটা সমীকরণ করে বিয়োগ করে দেই তাহলে আসবে a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে এটা এবং এটা আমাদের বিয়োগ করলে নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। সো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যাবে, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা যাবে, 2ab আর এটাও মাইনাস তখন প্লাস হয়ে যাবে, তাহলে 2ab + 2ab 4ab হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি লিখি 4ab ইজ ইকুয়াল টু a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা যদি এখান থেকে ab সূত্র বানাই তাহলে 4টা ইনটু অবস্থায় আছে, এটাকে আমরা কি করব? ডান পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ab ইজ ইকুয়াল টু a plus b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, এরপর 9 নম্বরে আমরা যদি দেখাই যে ab সূত্র পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান হবে বাই a plus b ইনটু a মাইনাস b। এরপর তিন পদ যদি থাকে যে a plus b plus c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা থেকে আমরা আরো দুটো সূত্র পেতে পারি। তাহলে বুঝতে পারছেন? এগুলো দিয়ে আমরা হচ্ছে বর্গ নির্ণয় এবং মান নির্ণয়ের অঙ্ক যেগুলো বর্গ সম্পর্কিত এই সূত্রগুলো দিয়ে আমরা করতে পারি। ওকে, ধন্যবাদ আপনাদের সবাই।